দীর্ঘদিনের রীতি ভেঙে এবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হচ্ছে বঙ্গভবনের বাইরে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ হতে পারে মঙ্গলবার। সেভাবেই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মন্ত্রীদের গাড়ি। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শুক্রবার রাতেই প্রকাশ করা হয় 297 সংসদ সদস্য এবং গণভোটের গ্যাজেট। দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই খবর আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন আমাদেরকে জানাবেন নবনির্বাচিতদের শপথের প্রস্তুতির সবশেষ খবর সম্পর্কে। বলছিলেন দক্ষিণ প্লাজায় এবারের মন্ত্রিসভার যেই শপথটি গ্রহণ করার কথা রয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশ সৃষ্টির পর থেকে এর আগে যেটি বঙ্গভবনের দরবার হলে হয়ে এসেছে দীর্ঘদিন থেকেই, এবারে যেহেতু গণতন্ত্রের মূল চর্চার যে জায়গা বা কেন্দ্রবিন্দু সেটি কিন্তু জাতীয় সংসদ ভবন, সেটি মাথায় রেখে এবারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জনপ্রতিনিধি এবং তার সঙ্গে যে মন্ত্রিসভা যারা এই মন্ত্রীর দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী সহ, তাদের শপথের যে আনুষ্ঠানিকতা সেটি সারা হবে এই দক্ষিণ প্লাজাতেই, অর্থাৎ সংসদ ভবনের বাইরের যে অংশটি। মানিক মে এভিনিউয়ের সামনে থেকে আমরা দেখার চেষ্টা করেছি এবং সকাল থেকে এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যেই প্রস্তুতি সেটি চলছিল এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ছোট ছোট দুবার এসে দুটি প্রতিনিধি দল তারা এসে পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সেখানে বেশ বড় একটি প্রতিনিধি দল তারা সেখানে কাজ করছেন এবং পরিদর্শন করছেন। এটি সংসদ ভবন সচিবালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে মূলত আছেন এবং আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার সকালে যেই শপথ পাঠ করবেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা অর্থাৎ সংসদ সদস্য, তাদেরটি সকালে ভেতরে হবে শপথ পাঠ, তবে মন্ত্রিসভার যে শপথ পাঠ সেটি কিন্তু বাইরে হবে দক্ষিণ প্লাজাতে। এবং সেখানে আমরা দেখছি যে কর্মকর্তারা যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন এই আয়োজনে, তারা কিন্তু এখানে এসেছেন এবং একেবারে ব্যস্ত সময় পার করছেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি সংসদ ভবন সচিবালয়ের যিনি সচিব রয়েছেন তার সঙ্গে, তিনি অত্যন্ত ব্যস্ত, তবে তার যিনি সহকারী রয়েছেন ব্যক্তিগত সচিব, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি যেটি বলেছেন যে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক যে চিঠি সেটি তাদের হাতে এসে পৌঁছায়নি, তবে মৌখিকভাবে তাদেরকে জানানো হয়েছে যে এটি চূড়ান্ত, অর্থাৎ দক্ষিণ প্লাজাতেই মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার যে শপথ সেটি অনুষ্ঠিত হবে এবং সেটি মাথায় রেখে তারা কিন্তু একেবারে একদিন সময় আছে, শেষ মুহূর্তের সেই প্রস্তুতিটি তারা সারছেন। এবং আমরা দেখছিলাম যে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা রং করার বিষয়টি রয়েছে, এর পাশাপাশি সেখানে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটির জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভেতরে একেবারেই কড়াকড়িভাবে কেউই প্রবেশ করতে পারছেন না, গণমাধ্যম কর্মীরাও তার ব্যতিক্রম নয়। তো মোটামুটিভাবে আগামী মঙ্গলবার বিকেলে এই দক্ষিণ প্লাজাতেই মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা প্রধানমন্ত্রী সহ তারা শপথ পাঠ করতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইমা। জ্যাভলিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটু যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আমাদেরকে জানাবেন যে সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? ধন্যবাদ। জ্যাভলিন যেমনটা বলছিলেন যে নতুন যারা সংসদ সদস্য এবং মন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, সেটি ঘিরে যে ধরনের কর্মব্যস্ততা সংসদ ভবনকে ঘিরে চলছে, একই রকম ব্যস্ততা চলছে সচিবালয়ে। আমরা যেটি জেনেছি যে এবার এই শপথকে ঘিরে যে দেশি বিদেশি 1000 অতিথি আসবেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তাদেরকে যে এন্ট্রি পাস দিতে হয় সেটির জন্য তথ্য মন্ত্রণালয়ের যে তথ্য অধিদপ্তর রয়েছে তারা মূলত এটি নিয়ে কাজ করছে এবং এখানে তাদের বেশ ভালো ব্যস্ততা আমি লক্ষ্য করেছি। এর পাশাপাশি জানিয়ে রাখি যে নতুন মন্ত্রিসভায় যারা আসছেন তাদের জন্য গাড়ি বরাদ্দের বিষয়ে একটি সিদ্ধান্তের কথাও জেনেছি, যেটি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বলা হয়েছে যে 50টির মতো গাড়ি মন্ত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আর এর বাইরে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আপনি জানেন যে গতকালকে মন্ত্রী পরিষদ সচিব নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক, অর্থাৎ এম সিরাজউদ্দিন মিয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং তার আগে শেখ আব্দুর রশিদ যাকে চুক্তিভিত্তিক ভাবেই নিয়োগ দেওয়া হয়েছিল, তার এই
নিয়োগটি বাতিল করা হয় এবং এই বাতিল করার পরে বিভিন্ন মিডিয়াতে যে ধরনের অতিরঞ্জিত তথ্যগুলো আসছিল সে জায়গা থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে তাকে বরখাস্তের মতো কোনো ঘটনা ঘটেনি। মূলত তিনি আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন। নির্বাচনকালীন যে ধরনের ব্যস্ততা এবং কার্যক্রম থাকে সেটি থাকাতে তাকে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি নির্বাচন পর্যন্ত সময় থাকেন এবং নির্বাচনটি হয়ে যাওয়ার পরেই মূলত তিনি পদত্যাগ করেছেন এবং নতুন একজন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করা হয়েছে। এই ছিল মূলত আমার কাছে ইমা। অসংখ্য ধন্যবাদ মাহাদি।